রহমতে আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ও আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আমিন। ব্রাদারান ইসলাম, আপনারা জানেন এই জালসাটা হয়েছে মসজিদ উপলক্ষে, মসজিদের উন্নতি কল্পে। মসজিদটাকে আগে বাড়া যাবে, ছাদ হবে, অনেকটা পয়সার দরকার, যার জন্য এই জালসার প্রোগ্রাম। আর আল্লাহ কোরআনে বললেন জালসা মসজিদ করবে কে, মসজিদ করবে কারা? আল্লাহ পাক বললেন মসজিদ করবে ওয়ারা যারা মুমিন, যারা মওতকে বিশ্বাস করেছে, কিয়ামতকে বিশ্বাস করেছে। ভাই আমার, হিসাব কিতাব হবে বিশ্বাস করেছে, আল্লাহর কিতাব কোরআনের উপরে বিশ্বাস করেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস করেছে, আর একদিন কিয়ামত হবে বিশ্বাস যারা করেছে, এরাই মুমিন আর এরাই করবে মসজিদ, এরাই করবে মসজিদ। ভাই আমার, আগা থেকে ফাঁকা জায়গাগুলোকে ভরে দেন, সড়কে সড়কে ঘষকে ঘষকে আসেন, পিছু করে মানুষকে বসার জায়গা দেন। আল্লাহু আকবার। আর এই জায়গা না পাওয়ায় ঘুরে চলে যাবেন না, বাহিরকার আপনারা কেহ লন, আপনারা এলাকারই মানুষ, আপনারা একটু মেহনত করে করে বসে যান, একটু কষ্ট করে করে বসে যান। আমাকে খুবই ভালো লাগলো এই 6 ঘরে পুয়ার এরা জালসাকে এত ভালোবেসেছে, কোরআনকে এত ভালোবেসেছে, মাদ্রাসাকে এত ভালোবেসেছে, এত মসজিদকে ভালোবেসেছে। আজকের জালসা দিয়ে 3টে জালসা হয়ে গেল এলাকায়। আজকের জালসা দিয়ে 3টা, পুয়ারে 2টা হলো। সুবহানাল্লাহ। ওই লোকটি, যেই লোকটি পরে জালসায় ছিলেন, সেই লোকটি ভাই আমার 6 ঘরে এসে এই জালসাটাকে আপনারা ভরপুর করলেন, জমাইলেন, উপস্থিত হইলেন। কাজে আপনার উপরে আমি অনেক অনেক খুশি, অনেক অনেক আনন্দ করছি যে আপনাদের মধ্যে ঈমানি জাজবা আছে, আপনারা কামেলে মুমিন, যার জন্যই এসেছেন বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে। আর আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআন মুকাদ্দাসে বললেন আল্লাহ, অন্য কোন বই পুস্তকের কথা নয়, এটা কোরআন আসমানি কিতাব। এই কোরআনের মধ্যে আল্লাহ ঘোষণা করলেন আমি মুমিনের মাল, মুমিনের জানকে গুছে নিলাম আর তারাকে জান্নাত দিয়ে দিলাম। জান্নাতের সাথে তোমার জানমালের বদল হয়ে গেছে। মুমিনের জানমালকে আল্লাহ গোছালিয়েছেন, ওর বদলে জান্নাত তারাকে দিয়ে দিয়েছেন যারা মুমিন। ভাই আমার, আর একটা কথা, আল্লাহ পাকের নবী বললেন 2টা এমন আমল আছে যে আমল 2টা করলে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তারা পেয়ে যায়। দুনিয়াতে পেলে জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের টিকিট তারা দুনিয়াতে পেয়ে যায় যারা 2টা আমল করে। কি কি আমল? আল্লাহর নবী বললেন মান বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যারা মসজিদ তৈরি করলো, মসজিদ তৈরিতে দান করলো, মদত করলো, সাহায্য করলো, জান প্রাণ দিয়ে সাহায্য করলো, এরা জান্নাতের টিকিট দুনিয়াতে পেয়ে গেল। যখন মসজিদ তৈরি হয়, তৈরি হয়। আর একটা আমাল, যারা মা বাপকে খুশি রাখলো, বাপ মায়ের সঙ্গে সৎ ব্যবহার করলো, মা বাপের খিদমত, মা বাপের সেবা যারা করলো, এরা দুনিয়াতে খুশখবরি তাদের জান্নাতের জন্য, এরা জান্নাত পেয়ে গেল। আল্লাহু আকবার। তো ভাই দলিল পেলেন আপনারা, মুমিন কারা, মুমিন কারাকে বলে তার দলিল আপনারা পেয়ে গেলেন।
এবারে আসুন আমি আপনাদের সামনে কোরআন মুকাদ্দাস থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, ওয়ালাকাদ জারানা লে জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। জাহান্নামে যাবে কারা? ভাই আমার, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, জিন যাবে জাহান্নামে আর ইনসান মানুষ যাবে জাহান্নামে। কোন জিন কোন মানুষ? যারা লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি জ্ঞান দিয়েছি, স্মরণ শক্তি দিয়েছি, বোঝার ক্ষমতা দিয়েছি, আর তারা ভালোকে মন্দকে চিনতে পারছে, বুঝছে, আর বুঝছে যে আল্লাহ এক অদ্বিতীয় আছেন, যার হুকুমে আসমান জামিন হাওয়া পানি ইত্যাদি সুবহানাল্লাহ একজন আল্লাহ আছেন। বিশ্বাস করে নেওয়ার পর যারা আমল করে না এরাই যাবে জাহান্নামে। আল্লাহর আইন বিধানকে মানলো না, আইন বিধানকে যারা আল্লাহর মানে না, ভাই আমার, যেদিন জাহান্নামে দল দল করে জামাত জামাত করে ভরবে ফেরেশতারা, তখন জিজ্ঞেস করবে জাহান্নামে দারবান, তোমাদের কাছে কি আলেম ছিল না? তোমার কাছে মৌলবি মৌলানা ছিল না? তোমরা কি জাহান্নামের কথা কি বলেনি? কোন এমন আমল করলে জাহান্নাম যেতে হবে আর কোন আমলে জাহান্নাম থেকে বাঁচাবে? তোমরা কে কি এই কথা কেউ শোনাইবার ছিল না? তোমাদের কাছে কেউ যায়নি? সকলেই স্বীকার করবেন। ভাই আমার, স্বীকার কালু বালাকাত জানা নাজির, স্বীকার করবে না আমাদের কাছে মৌলবি ছিল, মাওলানা ছিল, আমরাকে বুঝাল ছিল, কহেছিল, কিন্তু ফাঁকা যাব না, আমরা সেগুলোকে ঝুঠা মনে করেছিলাম। ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আর এগুলা আল্লাহর নাজিল কৃত আয়াত নয়, নাজিল করা আয়াত নয়, আসমানি কথা নয়, এগুলা এরা বানিয়ে বানিয়ে কইছে। ফাঁকা যাব না, ওয়া কুলনা মা নাযালাল্লাহ, আমরা ঝুট মনে করেছিলাম আর আমরা বলেছিলাম এটা আল্লাহর কথা নয়, আল্লাহ নাজিল করেননি। সুবহানাল্লাহ, আমরা এটাই মনে করেছিলাম। মনে করেছিলে তো তখন ঢেকা মেরে পেরে জাহান্নামে ফেলে দিলে। পা ধরে ট্যাং ধরে ধরে চালিয়ে যখন জাহান্নামে ফেলে দিবে, ধুধুকার আগুনে, যে আগুনে আগুনকে খাইছে, দাও 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 করে জ্বলছে, ওই আগুনের আওয়াজ মানুষ যদি দুনিয়াতে শুনতে পেত, মানুষের কানের পর্দা ফেটে যেত, অজ্ঞান হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে যেত, এত জোরে জাহান্নামের শব্দ রে ভাই, এত জোর শব্দ হবে। টাকা তো তামাইয়া জমিনাল গায়ে চাই কি ফাইটে দুনিয়াতে পড়ে যায়। আর একটা ফুনকি, একটা চাঙ্গারি যদি জাহান্নামের দুনিয়াতে পড়ে যায়, সারা দুনিয়া পুড়ে ছাই হয়ে যাবে, যেমন আজ আমেরিকা জ্বলছে 7 দিন থেকে। শুনেছেন, দেখেছেন মোবাইলে? আজ 7 দিন থেকে আমেরিকায় আগুন লেগেছে। এ কুদরতি আগুন নাকি জাহাজে করে পানি নিয়ে যে আগুনকে নিভাইতে পারে না। বড় বড় ইমারত ঘর সমস্ত জ্বলে, জঙ্গল জ্বলে শেষ হয়ে গেল। কালকে শুনলাম 40,000 একর জমিন জ্বলে গেল। আজ যে কত হয়েছে আল্লাহ পাক জানে, নিভাইতে পারে না, কোনো উপায় নেই। লোক পালিয়ে চলে গেছে, আগুন দৌড়িয়ে চলেছে, ওর সাথে সাথে ঝড়। এই ঝড়ে আগুনকে টাপিয়ে নিয়ে চলেছে আল্লাহর গজব। ভাইরা আমার, চিন্তা করেন, সেখানে যখন গজব হয়ে গেল, আল্লাহকে অমান্য করাতে, ইনকার করাতে, আল্লাহর সাথে খেলনা খেলছে তারা, কত অন্যায় নাজায়েজ যে কাজ চলছে হয়েছে ভাই, যার কারণে আল্লাহ বরদাস্ত করতে পারলেন না, গজব দিয়ে তারাকে ধ্বংস ধূলিসাৎ করে দিল। ভাইরে আমার, সুবহানাল্লাহ, ওই রকম মানুষেরাকে যাকে জ্ঞান দান করেছে আর জ্ঞানের দ্বারাই বুঝলো না আল্লাহকে, আল্লাহর বিধানকে, আইনকে মানলো না। যে কথা আল্লাহ পাক বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বললেন, ও নবী, দুনিয়ার মানুষকে কহে দাও, যারা আল্লাহ, আল্লাহর
রসুলের ইতাআত করবে, ইত্তেবা করবে। যেমন একটা ইতাআত আজ মসজিদ বানার জন্য, মসজিদের ছাদের জন্য, যেমন আমার 6 ঘরের ভাইয়েরা আপনাদেরকে দাওয়াত করেছেন, খবর করেছেন, মাইকিং করেছেন, ইস্তাহার দিয়েছেন, আপনারা জানতে পেরেছেন, দৌড়িয়ে ঝাঁপিয়ে আইলেন, এ আমার ভাইরা উপস্থিত হয়েছেন, তখন আপনারা খালি হাত কেউ যাবেন না। আল্লাহ রাস্তায় এই মসজিদে মদত করবেন, জেনে আল্লাহ ওই বিপদ থেকে যেন আল্লাহ বাঁচিয়ে লাই। 1000 টাকা আপনার হাতে দোয়া লিবেন লেগে দিয়ে পাঠাচ্ছে, আর এই 200 টাকা ফের আপনার কাছে দোয়া চেয়েছে। আমি তো এখানে ওয়াজের দিকে আছি, তো এই দোয়াটা করে দেন। একজনাকে 1000 টাকা দিয়েছেন আমার হাতে দোয়া নেওয়ার জন্য, আর একজন দিয়েছেন 200 টাকা। এই শুনেলেন, এই দোয়াটা করে নেওয়ার বাদে আমি আপনাদের দিকে আসছি কিছু ওয়াজ করব, তারপরে আপনাকে দান দিতে ভালো লাগবে। এটা কত? 100 টাকা একজন কে দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালামু মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। হে আল্লাহ, তোমার রহমতের দ্বারে হাত পাতিয়া ওনাই বিনয় করি, কাকতি মিনতি করি। আল্লাহ, একজন যে 1000 টাকা দান দিয়েছে তার অন্তর্যামী তুমি, যে উদ্দেশ্যই দান দিয়েছে আল্লাহ উদ্দেশ্যকে তার পূরণ করো, তার কামাইতে কারবারে বরকত দাও, তার জীবনের ভুল ভ্রান্তি মাফ করে দাও, তার বংশধর যত কবরে শুতে গেছে এ বরকতে আল্লাহ তারাকে মাফ দাও। আল্লাহ, এর সঙ্গে আরো কয়েকজন টাকা দান করে দিলেন, আল্লাহ তাদের সকলের দানকে সাদরে কবুল করে নাও, আর আল্লাহ তাদের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। টেবিলটাকে দেখিয়ে দিন, তাহলে টাকাটা দিতে পারবো। টেবিলটা দিন। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই আমার, যা আর জাহান্নামে যাবে কারা? ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা। আর যাকে আমি চোখ দিয়েছি এরা জাহান্নামে যাবে। ভাই আমার, আপনি এখন আফসোস করে বলবেন আপনারা যে আপনি একাই জান্নাত যাবেন, আমরা চোখালা মানুষ সব জাহান্নামে যাব। কি রকম কথা হলো? এতগুলা দান করে, মসজিদ বানিয়ে, মাদ্রাসা করে আমরা এতগুলা নেকি সঞ্চয় করেছি, ফের জাহান্নামে যাব কেন? বন্ধুরে আমার, ওই চোখ জাহান্নামে যাবে যেই চোখের দ্বারাই ভাই আমার ভালো কাজ হয়নি, নেকির কাজ হয়নি, যে চোখের দ্বারাই কোরআন পড়া হয়নি, যে চোখের দ্বারাই কোনো অসহায়কে দেখেননি, যে চোখ দিয়ে মসজিদকে দেখে দান করেননি, এই চোখ যার আছে এই যাবে জাহান্নামে। আর ওই চোখালা জাহান্নামে যাবে না যারা আল্লাহ রাস্তায় মসজিদকে দেখে দান করলো, অসহায় অনাচারকে, অক্ষম অন্ধকে দান করলো, এ আমার ভাই মাদ্রাসায় দিল, ইয়াতিমেরাকে দান করলো, এই চোখ যার আছে এরা কোনোদিন জাহান্নামে যাবে না। যার চোখ জাহান্নামের ভয়ে কান্দে, যার চোখ কবরের ভয়ে কান্দে, এ আমার ভাই এরা কোনোদিন জাহান্নামে যাবে না। চোখের কদর জানি আমার মতন অন্ধ যারা, তারাই জানে চোখ কি জিনিস। ওদিকে এখানে হাল্লা হয়েছে, হাল্লা করবেন না ভাই আমার। কি হলো? এই চোখটা কি জিনিস? আমি এই আমার নিজের জীবনী কথাটা ডেলি জালসাতে কহিতে ভালো লাগে না, যার জন্য কহিতে চাচ্ছিলাম না, কিন্তু কেউ ইশারা করলে যে না আপনাকে আপনার জীবনী একটু শুনাইতে হবে, যার কারণে আমি এই জীবনীটা বলতে বাধ্য হইলাম। বন্ধুগণ আমার, চোখটা কি জিনিস? আমার মতো অন্ধকে, দৃষ্টিহীনকে জিজ্ঞেস করুন, চোখ না থাকাতে কি কষ্ট হয়েছে আপনার, কোন সময়তে কোন দুঃখ পেয়েছেন। বন্ধুরে আমার, এই চোখের জন্য কোনোদিন কান্দিনি। যখন আমার 4 বছর বয়স, ওই সময়তে গুঁঠির বেমারিতে চোখ অন্ধ হয়ে গেছে। যখন বয়স ছিল আমার 4 বছর, দুনিয়ার কোন জিনিস দেখেছি এটা মনে পড়ে না, কিছু দেখেছি কিনা আমার মনে পড়ে না।
কেন 4 বছরের ছেলে আমি তখন। বসন্ত হলো, হয়ে আমার চোখ নষ্ট হয়ে গেল। আর একই বাড়িতে 2 ভাই বোন অন্ধ হয়ে গেল, আর একটা আমার। একই বাড়িতে বাপ, চাচা, দাদু সব বেঁচে আসলে এক জায়গাতে ছিল। বহিনটা অন্ধ হয়ে গেল। ওই বহিনটা আমার 4 মাসের ছোট বোনটা কিন্তু মারা গেছে কয়েক বছর হলো। আর ভাই আমার, আমি আছি বেঁচে, আল্লাহ হায়াতে রেখেছেন। বন্ধুরে আমার, আমি চোখের জন্য কোনোদিন তো কান্দিনি। কয়েকটা দিন আমি এমন সময় পড়লো, এমন টাইম পড়লো যে 2 দিন আমি চোখের জন্য কান্দেছি। এই চোখের জন্য 2 দিন কান্দেছি আমি। কখন কখন? যখন আমার মেজ বেটির বিয়ে দিই, বিয়েতে আমাদের চর্চা ছিল, আল্লাহ দিয়েছে ওই চর্চাটা খতম হয়ে গেছে, আর গীত নাই। বিয়েতে গীত নাই, কে জানি এগুলাতে কেউ গীত গাইছে নাকি বিয়েতে জানি না। আমার পাড়া গ্রামে কিন্তু গীত বন্ধ হয়ে গেছে। তো আমার ওই মেজ বেটির বিয়েতে আমার বেটিকে থুবড়া খাওয়াবে, একনেতে সব পেড়ে দিয়েছে। মেয়ে ছেলেরা সব চারিদিকে খাড়ো হয়ে গেছে, গীত গাইছে ওরা। ছিঁড়ে ছি যেত নাশা হলো, আরসের মুখে দিতে নিজের মুখে দিলে, একটা আধারসা বগলের তলে কইলে, এমনি করে তারা গীত গাইছে। ভাই আমার, তো তারা ফাইস ফাইস কথা জানে যে বগলের তল খালি কহে ছাড়লে না, আরো কত জায়গার তল তারা কহে দিল। আমি শুনতে পেলাম। আর আমি মনে মনে ভাবছি যে আমাকে তো নিয়ে যাবে থুবড়া খাওয়াইবার জন্য। আমি ঘরে যাই লিহিলি গায়ে দিয়ে শুইতে গেছি। আমার মা ঢুঁড়ে বেড়েছে, ঢুঁড়তে ঢুঁড়তে ঘরে গেছে, লেহেলি উল্টে দেখছে আমি শুইতে আছি। বলছে বেটা চলো তোমার বেটিকে থুবড়া খাওয়িয়ে দাও। বলছি মা আমি যাব না, নিয়ে যাইও না। টাকা লিবে ওরা, টাকা নিয়ে নাও, কিন্তু আমাকে নিয়ে যাও না। মা আফসোস করতে লাগলো, না বেটা আমার কথা কি অমান্য করে দিবে? টাকা দিবে না দিবে, কিন্তু তোমার বেটির কাছে পয়সা ওকে থুবড়াটা খাওয়িয়ে দাও। কি করব? মার কথাকে ফেলতার পারল না। মার হাত ধরে গেলু, আর যাইয়া বেটির পাঞ্জরে আমাকে বসিয়ে দিল। আর বসিয়ে আমার হাতখানটাও ধুয়ে দিল। ক্ষীরের থালি আমাকে দেখিয়ে দিল, এই থালতে আছে ক্ষীর থুবড়া, আর এই থালতে আছে আন্ধারসা। বন্ধুরে আমার, ভাইরা মায়েরা আমার, আন্ধারসার থালতে হাত দিয়ে আন্ধারসা এক টুকরা ভেঙে নিয়েছি। আর আমার চোখের পানি থামে না, বসে বসে কাঁদছি। বেটি বুঝতে পেরেছে, আর আব্বা কাঁদছে কেন? আমি কোনকে আমার মুখ আছে, আর আমার আব্বা কেন করে লোকমা আমাকে তুলে দিবে, তার জন্যই আব্বা আমার কাঁদছে। বেটি হুঁশিয়ার, আমার হাতে হনে ওই লোকমাটা লিয়ে খাইতে লাগলো, আর এদিকে আমি কাঁদছি। বেটিও কাঁদছে, আমিও কাঁদছি। ভাই আমার আখির আর খাওয়াইতে পারলাম না, উঠে গেলাম। যত মেয়ে ছেলে গীত গাইবে লেগে খাড়ো হয়ে আসলো, সবারই গীত বন্ধ হয়ে গেল। আমার কান্দন দেখে সব মেয়ে ছেলে কাঁদতে লাগলো। ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, ওখান থেকে উঠে যাওয়ার পর রাতে হলদি তলদি মাখামাখি কত হইল। সকালে গোসল হাত করিয়া বিহে আইলো, কাপড় ধরি পিন্ধাইলো বেটিকে। বেটি শাড়ি পিন্ধে বরখা গাই দিয়া আমার কাছে লিয়ে আইলো, কেহি তোমার বাপের সাথে দেখা করে লাও। আমার আগা দিকে বেটি খাড়ো হয়েছে, আর আমি কাঁদছি। বেটি তোকে আজ 15 বছর বয়সের করলাম, তোর মুখখান দেখিনি, মনে পড়ে না, তার লেগে কান্দিনি।
বেটি রে, আজ যে তুই সেজে কুজহার আগা দিকে এসেছি, তো তোর সাজ গালা তুই কেন হে পিনে আলি, কেন করে বরখা গাই দিয়েছি, কেমন করে শাড়ি পিনেছি, আল্লাহ দেখার আগে অনুমতি দেয়নি বেটি যে তোর সাজ গালাকে আমি দেখো। বন্ধু আমার, মায়েরা আমার, এই একদিন আমি ওই বেটির বিবাহে আমি কেঁদেছিলাম এই চোখের জন্য, যে আল্লাহ বেটিটাকে তো মানুষ করেছি কোলে পিঠে করে, কিন্তু কোনোদিন দেখতে পাইনি তো কান্দিও নি। আর আজ বেটি হার শ্বশুর বাড়ি বিদায় হয়ে যাইছে, সে যে কুজে তা বেটিকে আমি দেখতে পেলাম না। বন্ধুরে আমার, মায়েরা আমার, তাই ওয়ালাহুম আইনুন লা ইউবসিরুনা বিহা, যার চোখ দিয়ে জাহান্নামের কথা শুনে যার চোখ কান্দে, এ আমার ভাইরা, কোন দুঃখের মিশালে কোন দুঃখ গাহিতে যে যারা কান্দে, চোখের পানির এত দাম মায়েরা ভাইরা আমার, যে একটা মাছির পাখা ভিজার সামান তোমার চোখের পানি যদি বাড়িয়ে যায়, তাতে জাহান্নাম নিমিয়ে যাবে, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে, আর তাকে জাহান্নামে যেতে হবে না। জালসায় কান্দেছেন জাহান্নামের ভয়ে, মৌতের ভয়ে, কিয়ামতের জন্য। কিয়ামতের দিনটা এমন মহামহী দিন হবে, 50,000 বছরকার একটা দিন ভাইরে আমার। আর সেই দিন এই সূর্য এমন নিকটে আসবে, এখন লগভগ 14,40,00,000 কিলোমিটার দূরে সূর্য আছে জমি থেকে। এ আমার ভাইরা, যার তাপ যার গরমি সহ্য করতে পারি না, আর ও চিকে সম্পূর্ণ নেমে আসবে জমি থেকে মাত্র 1 কিলোমিটার। আব্দুল কাইয়ুমের মা 500 টাকা দিয়েছে মসজিদে দোয়া পেয়ে। মাশাআল্লাহ, আল্লাহ মসজিদে আব্দুল কাইয়ুমের মাতা 500 টাকা দিল। মাফ করে দাও আল্লাহ যত তার ভুল। ওহে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন। কবুল করে লাও দান রাব্বুল আলামিন। ভাইরা আমার, সেই দিন কিয়ামতের মাঠে, মিরাজের মাঠে, কিয়ামতের মাঠে যেদিন বিচার বসবে, গাছপালা থাকবে না, পাহাড় পর্বত সব ভেঙে চুরমার হয়ে যাবে, চাঁদ তারা একাকার হয়ে যাবে, মানুষেরা রোদের তাপে দৌড়াদৌড়ি করবে, তীর সাথে জিভে লুটকে যাবে। এ আমার ভাইয়েরা, কোথাও পানি পাবে না, কোন জায়গাতে ছাইয়া পাবে না, ছাইয়াতে ওরাই থাকবে, ছাইয়াতে ওরাই থাকবে। সেই দিনকার ভীষণ দিনের কষ্টে, কিয়ামতের দিনের কষ্টে, রোদের তাপের কষ্টতে পানি পাবে ওরা। এ আমার ভাইরা, কোন জায়গাতে তালাব পুকুর নদ নদী কিছুই থাকবে না, একটা জায়গাতে আল্লাহর নামে হাজ কাউসার নিয়ে বসে থাকবেন, যেখানে লক্ষ লক্ষ গেলেমান থাকবে মুমিনদেরকে পানি পান করার জন্য। ওই পানি পাবে কারা? আর কিয়ামতের দিন কার উপরে ছাতা হবে? কিয়ামতের বিচারের মাঠে আল্লাহর রহমতের ছেঁতে কারা জায়গা পাবে? ভাই আমার, যদি ওই আমলটাকে শুনতে চান তাহলে এই মসজিদের জন্য 10,000 টাকার দাতা কে আছে? 10,000 টাকা অতি সত্বর দিয়ে দেন। বন্ধুরে, ওই কিয়ামতের দিনের কষ্টটা যদি এখন দেখতে পেতেন, কষ্ট হইতো, তাহলে আপনি লক্ষ টাকা দিয়ে বাঁচার লাগে বলতেন, আমি লাখ টাকা দেব, আল্লাহ এই কষ্ট থেকে আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে ছাইয়া দাও, আল্লাহ আমাকে পানি দাও। আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে কিনতে চাইতাম ছাইয়া পানি। কিন্তু বন্ধুরে আমার, এমন আমল আছে যে আমলটা করলে তুমি আল্লাহ রহমতের ছায়াতে, আরশের ছায়াতে জায়গা পাবেন। আর আপনি ওই হাজ কাউসার পানি নবীর হাতে, গেলেমানের হাতে পান করতে পাবেন। এমন দুটা আমল আছে। আমি যদি শোনার ইচ্ছুক হন, 10,000 টাকা আল্লাহ রাস্তাতে মসজিদের জন্য কে দান করবে? আছে?
ভাই আমার, এ দুটা চোখ না থাকায় এত রকমের দুঃখ। আমাকে যদি এই চোখ দুটা কিনে পাওয়া যেত আর বলতো যে 1 লাখ টাকা লাগবে, তাহলে অতি তাড়াতাড়ি, যদি আমি গরিব, যদি আমি লোকের কাছে মদত সাহায্য লি, তাহলে আমি বেশি বেশি সাহায্য নিয়ে লাখ টাকা জমা করে আমি চক্ষু দুটা কিনে নিতাম। কিন্তু পাওয়া যাবে না, নাই। আল্লাহ পাকে 4 বছর বয়সে চোখ নিয়েছে, আর কিনে পাওয়া যাবে না। তো ওই রকম আমার ভাইরা নিয়তটা যদি পরিষ্কার হয়, ভালো হয়, ইখলাস যদি ভালো হয়, আপনাকে কবর আযাবের ভয় হয়, মওতের চিন্তা হয়, কিয়ামতের দিনের ভীষণ দিন থেকে বাঁচতে চান, তাহলে আল্লাহ রাস্তাতে এমন কোন লোক আছে যে 10,000 টাকা দান করবে? অপেক্ষা করছি, আছেন কেউ? গ্রামের লোকের জন্য আমি বলি না, গ্রামের লোকও দিতে পারে, বাহিরকার লোকও দিতে পারে। সুবহানাল্লাহ, দারুস সালামের জালসাতে একটাই লোক মোহাম্মদপুর থেকে যায় 1 লাখ টাকা দান করেছে। 1 লাখ টাকা। আমি 10,000 বেশি বলেছি? 10,000 টাকা বেশি বলিনি তো? বলেন, আছেন কেউ আল্লাহ রাস্তায়? 10,000-এর যদি পার্টি না থাকে, ভাই আমার 5,000-এর আছে। 5,000 আমার আবদারটা পূরণ করেন। কোন জায়গাতে আমি আবদার করে খালি হাত আমি আমার খালি হাত ফিরিয়ে দেয়নি, আমি বইমুখ হইনি। আল্লাহর দয়াতে আমার যেটা আবদার পূরণ হয়ে গেছে। যত জালসা করলাম জীবনে, আমি কোন জায়গাতে বইমুখ হইনি। এ আমার ভাইরা, আজকে 6 ঘরেতে আমি বইমুখ হয়ে যাব, নিরাশ হয়ে যাব। 5,000-এর কলম, 5,000-এর দাতা, এমন কোন লোকই এখানে পাওয়া যাবে না। আল্লাহ, আল্লাহ তুমি দিলের মালিক। এ মাবুদ দয়াময়, তুমি কারো দিলকে ফিরিয়ে দাও। আল্লাহ তুমি অগ্রসর করো। আল্লাহ জাহান্নামের আযাবের কবরের ভয় দেখাও। আল্লাহ যেন টাকা 5,000 আল্লাহ তোমার কোন বান্দা যেন দিয়ে দেয়। আল্লাহ আসুন, আমি আধেক করে দিয়েছি, 10,000 ছেড়ে 5,000-এ এসছি। থামেন না, এটা আছে। 5,000 পাওয়া যাবে না? দেখেন, জালসা করেছেন মসজিদের জন্য, আর এত অনায় বিনয় করতে হয়েছে আপনি নিজের লাভ করবেন। এমন দুটা আমল শিখিয়ে দিব যে আমল দুটাতে জাহান্নাম থেকে নাজাত পাইয়া জান্নাতের অধিবাসী হয়ে যাবেন। জান্নাতের। আল্লাহু আকবার। বলুন, তাড়াতাড়ি আসুন। 5,000-এর লোক, 5,000-এর দাতা। জালসা শুনছেন, কোরআন হাদিস শুনছেন, আমল করে দেখান। এ আমার ভাইরা, সেই দিন তুমি নিজেই চিৎকার করবে জাহান্নামে, ওয়াকালু লাউ কুননা নাসমাউ আও নাকিলু, কেনে শুনিনি? আল্লাহ, কেনে আমরা বুঝিনি। যদি বুঝতাম, শুনতাম, তাহলে আজ জাহান্নামে জ্বলতাম না। আল্লাহ, কেনে শুনিনি? সেই দিন কেনে কেনে কহে কোনো উপায় হবে না। আল্লাহু আকবার। 5,000-এর দাতা পাওয়া গেল না। 10,000 তো হয়নি, 5,000 পাওয়া গেল না। তো কমসে কম কেউ যদি এর মধ্যে চিন্তা করে আসেন, তো আসেন, তার আগে 1,000 করে 10টা কলম দেন। তো 1,000 করে করে আসুন, দেন। 10 জন 1,000 করে আসেন, তাড়াতাড়ি দেন। আমি অপেক্ষা করছি আপনাদের দানে। তামাশা দেখো হে খোদা তোমারও বান্দার, তামাশা দেখো হে খোদা তোমারও বান্দার, কি রূপেতে দান করে রাহেতে তোমার, কি রূপেতে দান করে রাহেতে তোমার। দিনে দিনে দিন ফুরাইলো আয়ু। এটা কত টাকাটা? 1,000 আছে। 1,000 এক কলম হলো। আর এটা চাঁদের মালা। চাঁদির মালা দিয়েছে কোন মেয়ে ছেলে? আমার বেটি মারা গেছে।
আপনার বেটি মারা গেছে, একটা ছেলের মা হঠাৎ মারা গেছে। আহা, ওরই মানে এখানে মালা। আর 1000 টাকা কার? 1000 আমি দিয়েছি আমার শাশুড়ির জন্য, আমার বেটির জন্য। শাশুড়ির জন্য। আপনার নামটা কি? মনসুর আলম। মনসুর আলম শাশুড়ির জন্য, মায়ের জন্য একটা মালা দিয়েছে চাঁদি। আপনাকে 100 টাকা দিলাম। আমাকে জি। আল্লাহু আকবার, বরদাস্ত করতে পারেন না। দেখলেন এখানে 1000 আর বেটির গলার মালা দান করছেন মনসুর আলম, আর আমাকে ফের আলাদা 100 টাকা। সুবহানাল্লাহ, একটু দুয়া দিবেন তো। আর 9 কলম পাওয়া যাবে না। মনসুর আলম ভর ভরিয়ে কান্দে উঠেছে। আহারে, হারে বেটির ময়া, বুকে যে ময়া আছে ছেলে পিলে, আর শাশুড়ি শ্বশুর আর কে নাকি মারা গেছে। আল্লাহু আকবার, তার জন্য 1000 টাকার একটা চাঁদির মালা দান করেছে। মাশাআল্লাহ। আর 9 কলম আসুন, তখন আমি এই 10টা কলম পেয়ে নিলে দোয়া করবো আল্লাহর কাছে হাত পাতিয়া। আইছেন 1000 করে টাকা আর 9 কলম আর 9টা লোক। আসুন, দেরি করবেন না। দিনে দিনে দিন ফুরাইলো, আয়ু চলে গেল, এই ভাবে রবে তুমি কতদিন বলো। মরে গেলে খালি হাত কবরে যেতে হবে, মেয়ে ছেলে টাকা পয়সা সবই পড়ে রবে। মাতা পিতা তোমায় কত ভালোবাসা ছিল, আজ মাতা পিতা তোমার কোথায় চলে গেল। কবর কূপে পড়া তারা হাবুডুবু খায়, তোমার দুয়া দানের দিকে শুধু চায় রাই। সুবহানাল্লাহ। ছেলে মরেছে, 700 টাকা দান দিয়েছে, পায়ের পাতা দিয়েছে, আর ও যেতে সব ছেলে লেগে। হ্যাঁ, 7টা ছেলের জন্য দোয়া। 7টা ছেলের জন্য মানে মরেছে এক এক করে, মারা গেছে এক এক করে, তাতে পায়ের তোড়া দিয়েছে, পায়ের তোড়া 2টা। আর ফারুক মাস্টার নগদ 1000 টাকা দিয়ে পাঠিয়েছে। মাস্টার ফারুক সাহেব নগদে 1000 টাকা। আরেকজন 500 টাকা দিয়েছেন, দোয়া চেয়েছেন। তো 8 কলম, 2 কলমে 1000 হয়ে গেছে, আর 8টা কলম, আর 8 ব্যক্তি, আর 8 আল্লাহর বান্দা 8 জন আসে। খুব তাড়াতাড়ি দেন, দেরি করবেন না। তারপরে 100, 200, 500 যে যা দিবে 150, প্রত্যেকের জন্য দোয়া হবে, প্রত্যেকের দান লওয়া হবে। কিন্তু এটা আমার আবদার যে আছেন, আর 1000 করে টাকা আর 8টা কলম দিয়ে দেন। আমি দোয়া করব আল্লাহর কাছে। দুটা মহিলা, আল্লাহু আকবার, 2 জন মহিলা আমাকে দিয়েছে 100 করে। সুবহানাল্লাহ, তারা কত জ্ঞানী, কত বুদ্ধিজীবী। আল্লাহ তুমি কবুল করো, তারাকে সম্মান দাও, ইজ্জতে রাখো, স্বামীর সহগিনী করো। আল্লাহ জীবনের যেটা আশা তার পূরণ করো। আল্লাহুম্মা আমিন। কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে বলেন 1000 টাকার দাতা আসেনি আর? জি, 1000-এর লোক আর 8টা পাওয়া যাবে না। এখন কালেকশন হচ্ছে, ঠিক আছে, শেষ বক্তার ওয়াজ শুনবেন না ও কালেকশন করবে। আর আমি একটা অন্ধ মানুষ দোয়া করব আপনাদের জন্য। বহুত গেলা বড় বড় মৌলানা আমার হাতে দান করে, মৌলানারা জালসায় দিতে দিতে আমাকে আলাদা দিয়ে দেয়। মৌলানারা বড় বড় মাদিনী, সালাফি, এসব মৌলানারা। আবুল কাসিম না না, আবুল কাসিম ঠিকই করছে, আমি কহেন না। বালাঞ্চা গরু ডাক্তার 1000 টাকা দিয়েছে। আল্লাহু আকবার। গরুর ডাক্তার আবুল কাসেম বালাঞ্চার 1000 টাকা, আর একজন 500 টাকা। আলহামদুলিল্লাহ, এই 3 কলম হয়ে গেল। আর 7 কলম আসবে না? আসুন, তাড়াতাড়ি করেন, দেরি করবেন না। ভাই আমার, আমি আল্লাহর কাছে চোখের পানি ঝরিয়ে দোয়া করব। আল্লাহ আমার হাত খান খালি ঘুরাবেন, বইমুখ করে দিবেন। আশা করছে আল্লাহ দোয়া কবুল করবেন।
আর হাদিসে আছে যখন হাত তুলে দোয়া করে আল্লাহর কাছে, তো মুসলিম শরীফের হাদিস, ওর হাতখান খালি ঘোরাই না, আল্লাহর কাছে কবুল হয়ে যায়, আল্লাহ শর্মিন্দা হয়ে যায় দোয়া না কবুল করে। সুবহানাল্লাহ। এই কয়েকজন দান দিয়ে তারা দুয়ার আশা করে বসে আছে, এই দুয়াটা করলেন তো একটু। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইগফির লাহুম, আল্লাহুম্মা ইগফির লাহুম ওয়ারহামহুম। এ দয়াময়, তোমার রহমতের দ্বারে হাত তুলেছি মানসুর। আল্লাহ চান্দির মালা বেটির আল্লাহ দান করে দিয়েছে, বেটি এই কবরে শুইতে আছে, কি হালাতে জানি না। যদি কোনো গুনার কারণে আযাবে থাকে, তুমি দয়ালু, তোমার কাছে হাত পাতালছি আল্লাহ, বেটিকে তার মাপ দাও আল্লাহ, তার বেটিকে ক্ষমা করে দাও, বেটির কবরকে প্রশস্ত করে দাও, জান্নাতের বিছান দাও, জান্নাতের দরজা খুলে দাও। তোমার কাছে অনায় বিনয় করি, এ মাবুদ তুমি নিরাশ করে হাতখান খালি ঘোরায় না। শাশুড়ির জন্য আল্লাহ মার কার কার জন্য দিয়েছে 1000 টাকা, আল্লাহ তাদের গুনাহকে মাফ করো। আব্দুল ওয়াহাব সাহেব কালিয়ারা 500 টাকা। আল্লাহ রাব্বুল আলামিন আর তার গুনাহকে মাফ করে দাও, তারাকে জান্নাত নসিব করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জি, একজন 400 টাকা, একজন 150 টাকা, 400 টাকা, 100 টাকা বাকি, 100 টাকা বাকি লিখেলেন, নামটাও এখানে লিখে দেন। জিয়াবুর রহমান, এটা কত? 200 টাকা, 200 টাকা একজন। আর একজন দিয়েছেন 700 টাকা, নাকি পায়েরই। আল্লাহ 7টা ছেলে মারা গেছে, এ মাবুদ হাদিসে পড়েছি যার একটা ছেলে মরে গেল যদি সবুর করে আমি ওকে জান্নাত দিব, আল্লাহ জান্নাত দিবে। আর একটা কেন 7টা ছেলে মারা গেছে, আল্লাহ তুমি এই ছেলেরাকে বুকে লাগায়ো, বাপ মার আঁচল হাত ধরে জান্নাত যাওয়ার তুমি তৌফিক দিও মাওলা। এর জন্য আরো কয়েকজন আল্লাহ 1000 করে দান দিয়েছে, এ মাবুদ তাদের দানকে সাদরে মঞ্জুর করে দাও, তাদের জীবনের ভুল ভ্রান্তি মাফ করো। 500 করে দিয়েছে, তাদের রুহের মাগফিরাত করো, জান্নাত নসিব করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বলেন কে কি বলছে? হ্যাঁ দেন, কে কি দিলেন? সুবহানাল্লাহ। 7টা কলম থেকে গেল কিন্তু 1000। আপনারা দিতে থাকেন, দেন। আর 10,000 চাইলে আমি একবার, তারপরে 5,000 বলেছি, এটা কিন্তু কেউ রাজি হলেন। নগরিয়া জাহাঙ্গীর আলম 2 বস্তা সিমেন্ট বাকি, জাহাঙ্গীর আলম ছঘরিয়ার 2 বস্তা সিমেন্ট। আর আব্দুল বাসির 2 বস্তা সিমেন্ট, আব্দুল বাসির 2 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ। আল্লাহ আব্দুল বাসির ছঘরিয়ার সিমেন্ট 2 বোরা, উদ্দেশ্য তার তুমি করে দিও পুরা। আলতাফ হোসেন 1 কুইন্টাল সিমেন্ট, ভুট্টা 1 কুইন্টাল ভুট্টা। আল্লাহ আফজাল হোসেন 1 কুইন্টাল ভুট্টা দিল, দান তার আল্লাহ তুমি করো গো কবুল। আপনাকে দিয়েছি 100 টাকা একটা মহিলা। আল্লাহু আকবার। আহা, আল্লাহ মা বোনের অন্তরে কত ময়া। আল্লাহ আমি যে একটা অনাচার অসহায়, আল্লাহ চক্ষুহীন মানুষ, তার বুকে কত ময়া হলো, আমাকে পার্সোনাল এক্সট্রা 100 টাকা দিয়েছে। এ মাবুদ তুমি কবুল করো, আল্লাহ তাকে সুখের জীবন দাও, তাকে সুন্দর করে রাখো, আল্লাহ দুনিয়ার ফিতনা হলে বাঁচাও, উখরাবি বিপদে বাঁচিয়ে লিও, আমিন। আল্লাহু আকবার। আসুন দানটা খুব অতি সত্বরে দিয়ে শেষ করেন, তারপরে যত আপনারা সকালে দিয়ে দিবেন অত তাড়াতাড়ি মৌলানা ভোজপুরি সাহেবকে, আব্দুল শাকুরকে তখন আপনাদের সামনে হাজির করে দিব। আর দান দিতে দেরি করেন, ও আর আস্ত দেরি হবে। আসুন, সুবহানাল্লাহ। যতক্ষণ দেখেননি, রসগোল্লা খাননি, তার লেগে জানেন রসগোল্লা কত মিঠে, আর খাইয়ে নিলেন যখন, তখন জেনে নিলেন ওর মজাটা কত।
তো এইরকম ব্যাপার আসেনি যতক্ষণ অতক্ষণই আল্লাহকে 500 টাকা দান বিনিময়ে নাকি জানো পান। আরো একজন আল্লাহ 500 টাকা দিল, ইহ পরকাল তার করো তুমি ভালো। ওগো খোদা দয়াময়, দয়া যে করে চির সুখী করে তাকে রাখো বাঁচাইয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করে লেও দুয়া রাব্বুল আলামিন। উনসাহের স্ত্রী 500 টাকা পিতার জন্য। মাশাআল্লাহ, উনসাহের স্ত্রী 500 টাকা বাপের ওজনেতে। বাপ বোধহয় বেঁচে নাই, গেছে কবরেতে। ওগো খোদা দয়াময় মেহের করিয়া, কবরে হাসরে খোদা লিও তরাইয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করে লাও দুয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসুন খুব চটচট করে দিয়ে দিন, কেউ বাকি থাকবেন না। এই মসজিদের জালসা, মসজিদ বানাবেন, জান্নাতে ঘর তৈরি হবে। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতে তোমাকে পৌঁছার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নসিব করে দেয়। আসুন আল্লাহ 500 টাকা মা বাবার জন্য দোয়া। আল্লাহ মা বাপের জন্য 500 টাকা দান, আযাব হইতে বাপ মাকে তার দাও পরিত্রাণ। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া কবরে হাসরে খোদা লিও দাঁড়িয়া। 200 টাকা 20 কিলো ভুট্টা, 1 বড় সিমেন্ট। কে? 50 টাকা আপনি নেন। আল্লাহ আকবার। কে নামটা কিন্তু লিখবো? সোহরাব, সোহরাব আলী 20 কিলো ভুট্টা লেখেন। আর এটা 200 টাকা। আর কি বললেন? আর 1 বড় সিমেন্ট। বাপ্পার নামে 500 টাকা, বাপ্পার নামে একজন 500 টাকা আর 1 বড় সিমেন্ট। আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপের রুহের মাগফিরাত করো, মা বাপকে জান্নাত নসিব করো। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিছান দাও, রহমতের দরজা তাদের জন্য খুলে দাও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহানাল্লাহ। বাপের নাম উল্লেখ করে দিবেন, গ্রামের নাম উল্লেখ রাখবেন। আর সোহরাব আলী লিখলেন, আসুন তামাশা দেখো হে খোদা, তোমারও বান্দার কি রূপেতে দান করে রাহেতে তোমার। মা খালারা, ভাইরা, বাপজিরা, আমার টাইম শেষ হবে, আমি নেমে টোটোল এসেছি, চলে যাব, আর মোলাকাত হবে না। আল্লাহ হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ কোনোদিন দেখা করাইতে হবে না তো হয়তো শেষ, জানি না। আমার টাইম শেষ, আমি ওখান থেকে নেমে বাড়ির পথে রাস্তা লিব, টোটো এনেছি, শত করে গাড়ি এসেছি। ভাই আমার কাজী যারা আমার হাতের দুয়ার আশা রাখেন, তারা একটু তাড়াতাড়ি দানটা করে দেন, দেরি করবেন না। এক বড় সিমেন্ট, 1 বড় আলী, 1 বড় আলী 100 টাকা, সিমেন্ট 1 বড়া। কিয়ামত কোটে জানো নাহি পড়ে ধরা, উদ্দেশ্য তার তুমি করে দাও পুরা। ওহে আল্লাহ দয়াময়, তুমি হে রব্বানা, পূর্ণ করে দিও তার মনের বাসনা। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এই 1000 টাকার পার্টি 10 কলম জুটলো না, এই 7000 হয়ে থেকে গেল, 7টা কলম থেকে গেল। সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বলেন কত? আল্লাহ একজন মায়ের নামে 200 টাকা দিল, মাফ করো আল্লাহ তুমি মার যত ভুলো। ওহে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া যত গুনাহ খাতা তার দাও বখশাইয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসুন দিব দিছি কইরা ভাই,
সময় কাটাবে না। ওয়ালাইকুম আসসালাম। আলম কায়েম ভাই তাবদুল ভাতিজা মা মারা গেছে ওয়া দোয়া করবে আল্লাহ হ্যাঁ চাহে চিন্তা খায় সেও মার জন্য 5 টাকা দিল, মাফ করো তার মার ভুলো, আল্লাহ তার মার কবর করো হে উজ্জালো, আমিন আল্লাহুম্মা আমিন। এটা আপনাকে এটা আপনার জন্য ওটা আপনার জন্য বললেন, হ্যাঁ আর এটা আপনার জন্য দোয়া চেয়েছে তাজা মূল। তাজা মূল হক আল্লাহ কতটি? আল্লাহ বাপ মার জন্য 100 টাকা দান, আযাব হইতে মা বাপকে তার দাও পরিত্রাণ। ওগো খোদা দয়াময় দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করে লিয়াও দুয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসুন আরামের আসবাব ভাই পঠাও কবরে, আরামের আসবাব ভাই পঠাও কবরে, আর পঠাইবে না কেউ তোমার মরণের পরে, পঠাইবে না কেউ তোমার মরণের পরে। দান করিলে ভালো মিলে কোরআনেতে কয়, দানের মতো দান করিলে খোদা রাজি হয়। দান হইতে বখিলেরা দূরে সরে রয়, দান হইতে বখিলেরা দূরে সরে রয়। সুবহানাল্লাহ। একদিন পস্তাইতে হবে কবরে, কেনে করিনি সেই দিন দান। গলা ফাটিয়ে চিলিয়ে চিলিয়ে আমাদের কাছে দান চেয়েছিল মসজিদের জন্য, বসে থেকে গেছি দিনই অমুক বক্তা আসবে তার হাতে দিব, কেউ তো হয়তো দিবে না, কিন্তু এ আমার ভাইরা ওই বক্তা আসবে আপনাকে জালসা শোনাবে, দেখে লওয়ার পরে কইবেন যে কেন ওর হাতে দান করিনি, কেন করিনি। যারা আমার হাতের দোয়া আশা রাখছে ভরসা রাখছে তারা আমার হাতে দান করবে। ভাই আমার আসুন, দুটা আমল এমন আছে যারা দান করে ইয়ার্ঘের জন্য মিরাজের কিয়ামতের মাঠে এ দানটা ছাইয়া করবে, ছাতা হয়ে তাকে বাঁচাবে, আল্লাহর আরশের নিচে জায়গা পাবে। মৌলানা মুজিবুর রহমান বক্তা মা বাপ কেউ নাই মারা গেছে দোয়া চেয়েছে। সুবহানাল্লাহ। মোল্লা মুজিবুর রহমান বক্তা যিনি আল্লাহ বাপ মা কেহ নাই তাদের জন্য দান করছেন, আল্লাহ আমার হযরত আল্লাহ আমার মৌলানা মুজিবুর রহমানের দানকে কবুল করে লিয়া মা বাপকে আল্লাহ মাফ দাও, আল্লাহ ক্ষমা করে দাও, তিনার মা বাপের উপর দয়া রহম করো, কবরকে প্রশস্ত করে দাও। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। আর আল্লাহ রহমতে ছেঁতে জায়গা বাড়াই পাবে। আমার মেয়েটা মাদ্রাসায় পড়েছে জি আমার মেয়েটা মাদ্রাসায় পড়েছে মাহাদের দোয়া করবে 50 টাকা। মাশাআল্লাহ। একজন মেয়ে ছেলে মাহাদে পড়ছে 50 টাকা দান করলো, আল্লাহ তাকে কামেলে আলেমা বানায়। এটা নাজমুল নুরুল হকের ছেলে, বাবা মারা গেছে নাজমুল, দোয়া চেয়েছে নাজমুল কত? বাপের জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ নাজমুল বাপের নামে 500 টাকা দিল, আল্লাহ তার বাপের কবর আল্লাহ মাফ করো ভুলো, বাপের কবরকে আল্লাহ করো উজ্জালো। ওহে আল্লাহ দয়াময় দয়া যে করিয়া তার আব্বা যত গুনাহ দাও বখশাইয়া। মা মারা গেছে, কি নাম ভাই? কোন বাড়ি? বেহেরিয়ার মারা গেছে শাহজামাল। শাহজামাল মা মারা গেছে মা মারা গেছে কত টাকা? 200 টাকা। আল্লাহ তুমি আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহ মাকে তার মাফ করো, মাকে জান্নাত নসিব করো, রূহের মাগফিরাত করো। আমিন আমিন আমিন। সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, যারা এক ওয়াক্তের নামাজ পড়ে আর এক ওয়াক্তের লেগে দিল যার টাঙ্গা আছে,
অপেক্ষা করছে জোহর পড়া আসরের, আসর পড়া মাগরিবের, মাগরিব পড়া এশারের। যারা ভাই আমার ইন্তজার করে, অপেক্ষা করে, যার দিল টাঙা থাকে মসজিদে, এরাই পাবে আল্লাহর আরশের ছায়াতে জায়গা, এরাই পাবে হাজ কাউসার পানি, এরাই ভাই আমার ছাতা পাবে, ছাইয়া পাবে কিয়ামতের মাঠে ওই সূর্যের তাপে বেঁচে থাকবে তারা। আসুন ভাই আমার, তাই যখন হইবে তুমি তরফে খোদার, আর তখন হইবে খোদা তরফে তোমার, তখন হইবে খোদা তরফে তোমার। আল্লাহু আকবার। দিন গেল, মাস গেল, গেল রে বছর, কিন্তু যাইনি কিছু আয়ু গেল তোর। এই দিন এই মাস আসিবে ফিরিয়া, কবে তোমার মতের তুফান যাবে রে উঠিয়া। যাতায়াত করিতেছে এই যে নিঃশ্বাস, নিঃশ্বাসের পরে তুমি করো না বিশ্বাস। আল্লাহ মা বাপের নামে মসজিদে চান্দির আংটি দান করলো। আল্লাহুম্মা আমিন ইলাহাল আলামিন। তার মা বাপের রুহের মাগফিরাত করো আল্লাহ, জান্নাত নসিব করো, কবরকে তোমার রহমত দিয়ে ভরে দাও, জান্নাতের দরজা আল্লাহ তুমি বাপ মায়ের খুলে দাও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। আলাম মেম্বার 1000 টাকা বাপ মা, আলাম মেম্বার 1000 টাকা মা বাপের আল্লাহ যোগ্য ছেলে ছিল, পুয়ার বাড়ি তার কিন্তু কানে শোনা গেল। মা বাপের আল্লাহ কত যোগ্য ছেলে ছিল, 1000 টাকা আল্লাহ মসজিদেতে দিল। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। কবুল করে লাও দান রাব্বুল আলামিন। আলামিনবার আল্লাহ মা বাপের কত স্নেহের ছেলে, আল্লাহ বাপ মায়ের জন্য 1000 টাকা দান দিয়েছে, কবুল করে লাও। মা বাপকে তার মাপ দাও, ক্ষমা করো, তার উপরে দয়া করো আল্লাহ, কবর জান্নাতের বিছান দাও, দয়ার দরজা খুলে দাও। আমিন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। সুবহানাল্লাহ। আর কে বনে এদিকে দেখেন, হ্যাঁ 500 টাকা দাদুর নামে আর নানার নামে, আর তোমার 100 টাকা। দাদুর নামে নানার নামে 500 টাকা মসজিদে দান করলেন, আমাকে আলাদা 100 টাকা। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। দাদুর জন্য নানার জন্য আল্লাহ 500 টাকা দান দিয়েছে। জানি না তারা কবরে কি অবস্থাতে আছে। আল্লাহ যদি কোনো গুনাহ করা যাবে থাকে মাহবুব তুমি মাফ দাও আল্লাহ, তাদের উপরে দয়া ও রহম করো আল্লাহ, কবরকে প্রশস্ত করো আল্লাহ, জান্নাতের বিছান দাও, তোমার জান্নাতের দরজা আল্লাহ দাদু নানার জন্য খুলে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। সুবহানাল্লাহ। লোক সংখ্যা তো ভালো আছে, কিন্তু দান কেন এত চেপে চেপে আসছে দেরি করে করে। আল্লাহু আকবার। আসেন, আপনাদের দিলে মসজিদের মুহাব্বত আর নিজকে বাঁচার জন্য কি চেষ্টা আপনাদের নেই? যে আপনারা আসেন না, দেন না, খুব চটচট করে দিয়ে দেন না, তাহলে তো বক্তালি আসা যাবে। কি নাম তোমার? বোনের জন্য 300 টাকা দান করলে আল্লাহ বোনের জন্য সলমুনা কি বললেন? 300 টাকা দিল। মাফ করে দাও তার বোনের যত ভুলো। ওগো খোদা দয়াময় তুমি হে রব্বানা, পূর্ণ করো আল্লাহ তার মনের বাসনা। মাফ করে দাও আল্লাহ বোনের যত গুনাহ। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। কবুল করে নাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসুন
আরামের আসবাব ভাই পাঠাও কবরে, আরামের আসবাব ভাই পাঠাও কবরে, আর পাঠাইবে না কেউ তোমার মরণের পরে, পাঠাইবে না কেউ তোমার মরণের পরে। আসেন, কেন আপনারা হাসছেন এত? হাসাহাসি হয়েছে কেন খুব? তাহলে বক্তা আনতে হবে নাকি? বক্তা জি আছে, পাঠিয়ে দিয়েছেন তো, বক্তা আনতে চলে গেছে, বক্তা আসছে। আপনার যদি ও আস্তে আস্তে বক্তা সাহেব আস্তে আস্তে কিছু আমার হাতে দেন তো দিয়ে দেন, যেন ওনার জন্য আপনারা লালায়িতর অপেক্ষা করছেন সকালে দেখবো। যে প্রধান বক্তা আসবে। এটা কথা আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আলী 500 টাকা দান, হায়াত আলী আল্লাহ 500 টাকা দান, দান বিনিময়ে নেকি জানো পান, কবুল করো তুমি ওহে মেহেরবান। আরো একজন আল্লাহ কয় টাকা দিল, মাফ করো আল্লাহ তার জীবনের ভুলো। বাবার নাম রাফিকের, রাফিকের ছেলে মা মারা গেছে, মা মারা গেছে, যা তার জন্য 200 টাকা। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ কবরকে আলোকিত করে দাও, দয়ার দরজা খুলে দাও, আমিন। আরেকজন 200 টাকা দিল, আল্লাহ তার মাফ করো, জীবনের ভুলো, ইহ পরকাল তুমি করো তার ভালো, আমিন। আল্লাহুম্মা আমিন, কবুল করে লাও দান রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আসেন, তামাশা দেখো হে খোদা তোমারও বান্দার, কি রূপেতে দান করে রাহেতে তোমার। বিন্দু বিন্দু বৃষ্টি পড়ে ভরে যায় নদী, পয়সা পয়সা করে নয় নবাবের গদি। ওই মতো তাড়াতাড়ি মুমিনেরও দান, আশ্বাসিত করিয়া রাখে ইসলামের প্রাণ। সাইফুদ্দিন, সাইফুদ্দিন ইসরায়েলের বেটা, হ্যাঁ, 20 বড়া সিমেন্ট। মোহাম্মদ সাইফুদ্দিন ইসরায়েলের ছেড়ে 20 ব্যাগ সিমেন্ট। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। সাইফুদ্দিন আল্লাহ সিমেন্ট 20 বোরা, উদ্দেশ্য তার তুমি করে দিও পুরা। কিয়ামত কোটে জানো নাহি পড়ে ধরা, কত নেককার আল্লাহ কাজে গেল জানা, মাফ করে দাও তার জীবনের গুনাহ। ইহকাল পরকাল দোনো জাহানেতে, ইজ্জতে রাখিও খোদা তোমার দয়াতে। বালা মুসিবত তার করে দাও দূর, আল্লাহ তাকে নেকি তুমি দিও প্রচুর। আরো একজন আল্লাহ 500 টাকা দান, কবুল করো তুমি ওহে মেহেরবান। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া যে নেতে দিল খোদা দাও পুরাইয়া। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, কবুল করে লাও দুয়া রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আর কে চলে আসছে? বক্তা সাহেব আপনারা জলদি করেন। মেয়ে ছেলের প্যান্ডেলে মেয়ে ছেলের এত কেউ টাকার জন্য যাননি, কালেকশন করতে যাননি কেউ কি মেয়ে ছেলের কাছে? যান আর বলেন, যখন দিবে তো এসে বলবেন তো। আল্লাহর একজন কত? 30 টাকা। আল্লাহ তার প্রতি হও শাখা, ইমান আমলে তাকে করো পাকা। আমিন আমিন, আল্লাহ তাকে রাখো তুমি সুখে চিরদিন, জীবনেতে যেন আল্লাহ না আসে দুর্দিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে 70 টাকা। আল্লাহু আকবার। আমাকে পার্সোনালকে 70 টাকা দিয়েছে। আচ্ছা,
মতিউর রহমান নামে 500 টাকা দিল। আল্লাহ তার দান তুমি করো গো কবুল, ইহ পরকাল আল্লাহ করো তুমি ভালো। ইসপের ছেলে মোহাম্মদ আলম 500 টাকা, মোহাম্মদ আলম ইসপের ছেলে 500 টাকা দান। আল্লাহ তাকে দাও তুমি ইজ্জত সম্মান, মিটাইয়ে দাও আল্লাহ মনের আরমান। আল্লাহ তাকে তুমি ফের করো স্বাস্থ্যবান, শত গুণে খোদা তার বাড়াও ইমান। বালা মুসিবত আল্লাহ করো তুমি দূর, আল্লাহ তাকে নেকি তুমি দিও পরচু। আল্লাহুম্মা আমিন। বুখারী উঠবার বাঁচছিল। মাশাআল্লাহ, আসুন। ইলাহি আলমিনো আল্লাহ পাক পরওয়ার, জলিল জব্বার সই গফুর সত্তার, খালেক ও মালিক সেই আজিজুল হাকিম, রব্বানা করিম বটে কাদের রহিম। তামাম আলম হয় সৃজন তাহার, আসমান ও জমিন মাশাআল্লাহ, আসমান ও জমিন আদি 18,000। আল্লাহ আমার এখানে দরদি মানুষ কতগুলা আছে। আল্লাহ আমাকে দেখে ময়ে হেছে, ময়ে লেগেছে। আল্লাহ যার জন্য কত মা, কত বোন, কত ভাই আবার আমাকে আলাদা করে দিল। মাবুদ তাদের উপর তুমি দয়া করিও, রহম করিও, তাদের কামাইতে কারবারে বরকত দিও। আল্লাহ তারাকে রোগ বালাহনে বাঁচিয়ে রাখিও, আল্লাহ তারাকে সম্মানে রাখিও, পরকাল তাদের সুখময় করিও। আমিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ মিস্ত্রি পুয়ারের 5 প্যাকেট সিমেন্ট। আব্দুল্লাহ মিস্ত্রি পুয়ারের 5 ব্যাগ সিমেন্ট, 5 প্যাকেট, 5 বোরা সিমেন্ট আব্দুল্লাহ মিস্ত্রি পুয়ারের। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহু আহসানুল জাযা। আল্লাহ তুমি কবুল করো আর আল্লাহ ওকে ভালো বদলা দিও। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। আব্দুল্লাহকে রাখো তুমি সুখে চিরদিন, জীবনেতে যেন তার না আসে দুর্দিন। ওহে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দীর্ঘজীবী করে তাকে রাখো বাঁচাইয়া। আমিন আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন চটচট করে দিয়ে দেন, কেন আমি কোনো ওয়াজ ধরতে পারি না এই লেগে, যার আমার কানে খবর হয়ে গেছে যে ভোজপুরি সাহেবকে লিয়ে আনতে পাঠিয়ে দিয়েছি, চলে আসছেন। তাহলে আমি আর কোন ওয়াকিয়ে ধরে কি শোনাবো আপনারাকে। কাজের টাকাটাই আপনারা দিয়ে দেন। এটা মসজিদ উপলক্ষে জালসার, মসজিদ মুমিনেরাই করবে, আর মুমিনের জানমাল আল্লাহ গোছে নিয়েছেন আর ওরাকে জান্নাত দিয়ে দিয়েছে। তাহলে ফের আপনারা দিবেন না কেন? 200 টাকা আর 20 কিলো ভুট্টা বাপ মার নামে দাও। নামটা লেখা এমডি ইলিয়াস। তো ওখানে দাদা এমডি ইলিয়াস কোথাকার? সগরিয়া। আল্লাহ 20 কিলো ভুট্টার 200 টাকা মা বাপের নামেতে। মা বাপ বোধহয় বেঁচে নাই, গেছে কবরেতে। ওহে আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া কবরে হাসরে খোদা লিও উদ্ধারিয়া। আমিন ও আমিন। আল্লাহ আমিন ও আমিন। কবুল করে লাও দান রাব্বুল আলামিন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আমাকে কে যেন একজন মহিলা দিয়েছেন, আল্লাহ তুমি কবুল করো, তাকে সম্মানে রাখো, ইজ্জতে রাখো, স্বামীর সহযোগী করো। আল্লাহ তার হাতে পয়সায় বরকত দাও। আমিন আমিন আমিন। মেয়ে ছেলের দান স্টেজে আসেনি এখনো নাকি? চাদর ঘুরান 700 টাকা। মাশাআল্লাহ, কে যেন দিলেন 700 টাকা দান। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। ওগো খোদা দয়াময়, দয়া যে করিয়া
যে আশাই দিল খোদা দাও পুরাইয়া, বালা মুসিবত তার করো তুমি দূর, আল্লাহ তাকে নেকি তুমি দাও প্রচুর। আমিন আমিন আল্লাহ আমিন আমিন, আল্লাহ তাকে রাখো তুমি সুখে চিরদিন, জীবনেতে যেন তার না আসে দুর্দিন। আল্লাহুম্মা আমিন। এই 50 টাকা আপনাকে দিয়েছে। মাশাআল্লাহ, আর একজনকে 50 টাকা আমাকে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, আমার মা বোনকে সম্মানে রাখো, হেফাজতে রাখো। আল্লাহ তার মনে চাহাত উদ্দেশ্য নিয়তকে তার পূর্ণ করো। আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। আসুন, আজরাইল এসে যখন খারজ হইবে, অমূল্য রূহ তোমার কবুজ করিবে, অমূল্য রূহ যে তোমার কবুজ করিবে, খালি পিঞ্জিরা ভাই পড়িয়া রহিবে। গ্রামের লোকেরা তবু মিলিয়া মিশিয়া, আন্ধার কবরে তোরে আসিবে রাখিয়া, আন্ধার কবরে যে তোরে রাখিয়া আসিবে, অবিলম্বে দুই ফেরেশতা আসিয়া পৌঁছিবে, আর না দিলে উত্তর গুর্জ মারিতে থাকিবে। জি মাশাআল্লাহ। 50 টাকা আপনাকে দিলে আর একজন 50 টাকা আমাকে। বেরগ্রাম থেকে মেম্বার সাহেবের বড় বহিন, হ্যাঁ মেম্বার সাহেবের বড় বহিন একটা কালাম মাজিদ টাকা দেবে, আর টাকা দিয়েছে 100। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করে নাও। বাপ মার নামে মা বাপের নামেতে করিলেন দান, বাপ মাকে আযাব হতে আল্লাহ দাও পরিত্রাণ। আল্লাহুম্মা আমিন। এর সঙ্গে মসজিদে দান, আমাকেও কেউ মেয়ে ছেলে আরো কেউ দিয়েছে। আল্লাহ তাদের সকলের মনের আশা উদ্দেশ্য পূর্ণ করো। তাদের যারা আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তাদের রুহের মাগফিরাত করো। কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, তোমার রহমতে ভরে দাও। আমিন। মাশাআল্লাহ, সুমিজা খাতুন আপনাকে দিয়েছে 100 টাকা। আচ্ছা, আর একজনকে আমাকে 100 টাকা। জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার বহিনেরাকে সম্মানে রাখো, ইজ্জতে রাখো, আল্লাহ হেফাজতে রাখো, তাদের মনের উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তারাকে আল্লাহ আর একজন 100 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, জাযাকাল্লাহ আহসানুল জাযা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমিন। হ্যাঁ, তো এই শেখ জি, আপনি মানে শেষ করে দিতে হবে। ভোজপুরি চলেছে ভোজপুরি সাহেব পৌঁছে এই কই? শেষ কোন সালাম টালাম করে দেন। হ্যাঁ, 10 মিনিট। 5 মিনিটে 5 মিনিট আসেন, কে কি দিবেন দেন। 5 মিনিট আমি টাইম পেয়েছি। আর তারপরে ভোজপুরি সাহেব চলে এসছেন নাকি? কোন মনে গেল? 5 মিনিট টাইম। এই 5 মিনিটে কে দিচ্ছেন? একটু দিয়ে দেন আমার এই 5 মিনিট টাইম। বলতে বলতে 1 মিনিট গত হয়ে গেল। 4 মিনিট। পুরানা কিছু কহেন কবিতা। মাশাআল্লাহ। আসুন, আলিফ বলে আল্লাহকে করো হে শরণ, আল্লাহ শাখা যার পরে সার্থক জীবন। বে বলে বন্দেগি করো ইয়াকোয় আল্লাহ, বন্দেগি কারণে শুধু জন্ম তোমার। তে বলে তেজারতি করো সত্য পথে, হাসরেতে হবে নবী আউলিয়ার সাথে। সে বলে সানা পড়ো সতত
আল্লাহর, করিলে প্রশংসা তোমার বেড়া হবে পার। জিম বলে জাহান্নামে বেধর্মীরা যাবে, ধর্ম ঠিক রাখো তবে স্বর্গবাসী হবে। হে বলে হিংসা কিনা কভু না করিবে, হিংসা পাপে সব নেকি ভূষীভূত হবে। খে বলে খায়রাত করলে বিপদ টলিবে, খায়রাত করিলে আল্লাহ প্রসন্ন হইবে। দাল বলে দাড়ি আর টেরি নাহি কাটো, সম্ভবেতে চুল রেখো মোচ করো ছোট। জাল বলে জিকির করো নমাজও পড়িয়া, দাঁড়াইয়া কিংবা বসে অথবা শুইয়া। রে বলে রহাম করো ইয়াতিমের পর, ভিক্ষুকে কবু তুমি করোনা তিরস্কার। যে বলে জাকাত দিবে হলে মালদার, জমি জরু অর্থ তিন ফাসাদের ঘর। সিন বলে সালাম খুব আপোষে বাড়াও, লোক সঙ্গে হাসি মুখে কথাবার্তা কও। সিন বলে সেরেক পাপ জুলুম ও আজিম, ক্ষমা না করিবে আল্লাহ যদি ও রহিম। সদ বলে সবুর করো বিনিময়ে তার, স্বর্গে পাবে সিংহাসন গদি রেশমিদার। জদ বলে জয়ীব হলে কিছু না পারিবে, উপার্জন উপাসনা জৈবনে করিবে। তুই বলে তাকত মতো করো কিছু দান, কৃপণতা করলে হবে নরকে স্থান। জয়ী বলে জুলুম করা জানো মহাপাপ, জালিম হইলে জানো নরকেতে বাস। আইন বলে ইলিম শিখো করি এ আরজ, নর নারী পক্ষে ইহা জানিবে ফরজ। গাইন বলে গাফলাতে থাকা ভালো নয়, জ্ঞান অবসানে যদি চিনে যেতে হয়। ফে বলে ফেরেবে না করো কারোবার, উন্নতি না হবে তাতে ধ্বংস হবে সার। কাপ বলে কোরআন মাজিদ কালাম আল্লাহর, তারপরে কালাম ভালো নবী মোস্তফার। কাপ বলে কোরআন মাজিদ আল্লাহর কালাম, সন্দেহ যদি করো তাতে যাবে জাহান্নাম। লাম বলে লেবাস সবে ইসলামেরই ধরো, হিন্দু ও খ্রিস্টানি আদি সব ত্যাগ করো। মিম বলে মোহাম্মদ প্রেরিত আল্লাহর, শেষ নবী যিনি মুরা উম্মত যাহার। নুন বলে নমাজ সবে পড়ো পাঞ্জে গানা, জুম্মা ও অক্তিয়া আদি কেউ কবু ছাড়িবে না। ওয়াউ বলে ওয়াদা কেনা করো হে খেলাপ, মুনাফেক হবে তাতে আর হবে পাপ। হে বলে হেদায়েত করো হে গ্রহণ, জানো নাকি কোন দিন আসিবে মরণ। লাম আলে বলে লা ইলাহা, মুখে সাদা পড়ো, মিজানেতে ভারী হবে ইমানেতে দড়ো। হামজা বলে হযরত আমির হামজা তুল্য শহীদ হইবে, হযরত ওয়াসিরতুল ইসলাম গ্রহণ করিবে। ইয়া বলে হে আল্লাহ আমি চাই ইহা, উপযুক্ত হরফের উপদেশ যাহা। ইয়া বলে হে আল্লাহ আমি চাই ইহা, উপযুক্ত হরফের উপদেশ যাহা। শুনিয়া আমল করে যে বান্দি তোমার, স্বর্গবাসী করো তারে পাক পরওয়ার। শুনিয়া আমল করে যে বান্দা তোমার, স্বর্গবাসী করো তারে হে রব আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার আর কিছু জানেন? হ্যাঁ বলেন। স্ত্রী মারা গেছে পরে
সাইফুদ্দিনের স্ত্রী পুয়াররা মারা গেছে, টাকা দান দিয়েছে কত? 1000 1000 টাকা দোয়া চেয়েছেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহা ওয়ারহামহা। আল্লাহ জানে না সাইফুদ্দিনের স্ত্রী মারা গেছে কি হালাত আছে। আল্লাহ যদি কোনো গুনাহ করে আযাবে থাকে আল্লাহ তুমি নাজাত দাও, পরিত্রাণ দাও। আল্লাহ দয়া ও রহমতের দরজা খুলে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলে দাও। তোমার কাছে ওনাই বিনয় করি, তার যোগ্য স্বামী স্ত্রীর প্রতি কত তার মোহাব্বত ময়া ছিল। আল্লাহ সেই স্ত্রীর জন্য 1000 টাকা দান করলো। এ মাবুদ যদি মানুষ হয়ে ময়া করতে পারে, তুমি তো আল্লাহ, তোমার ভান্ডারের দয়ার শেষ নেই। ওই দয়া কুদরত দিয়ে তাকে মাফ করো মাওলা। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আর কে? আপনি 500 টাকা বাবার জন্য। কি নামটা আপনার? ও সুবহানাল্লাহ। আমার শ্বশুর যে এই কয়দিন হলো মারা গেছে, তাই আমার সালা মৌলবি আবু তাহির 500 টাকা দান করলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। এ মাবুদ দয়াময়, তোমার কাছে হাত পাতালছি। জানি না আমার শ্বশুর কবরে কি অবস্থা আছে। তার প্রিয় ছোট বেটা 500 টাকা দান করলো। মাবুদ কবুল করিলে তাকে মাফ দাও। আল্লাহ তাকে ক্ষমা করে দাও। তার উপরে দয়া ও রহম করো। জান্নাতের দরজা খুলে দাও। জান্নাতি বিছানা আল্লাহ তার কবর দাও। তোমার কাছে ওনাই বিনয় করি মাবুদ, তুমি কবুল করো। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আচ্ছা হয়ে গেছে না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শ্রোতা মণ্ডলী, আলহামদুলিল্লাহ সভাপতি সাহেব আপনারা ধারাবাহিকভাবে সময় দিয়েছেন। এ সময় নাজাতের জারিয়া হিসাবে গ্রহণ হবে। আমরা যে হেদায়েত হতে পারিনি, সায়েন্স বলছে একদল সূর্য ঘুরছে, আরেক দল বলছে পৃথিবী ঘুরছে, আর আরেক দল বলছে আমরা সকলে ঘুরছি। হেদায়েতের ব্যাপারটা এমনি ভাবে চলে আসছে ধারাবাহিক ভাবে। পৃথিবী যতদিন টিকে থাকবেন, উলামায়ে কেরাম কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমাদের যুগে যুগে কালে কালে হেদায়েত করেছেন, হেদায়েত করতেই থাকবেন। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন শ্রদ্ধেয় ফজিলাতুশ শাইখ প্রধান বক্তা আব্দুস শাকুর ভোজপুরি সাহেব হাফেজাহুল্লাহ, পূর্ণিয়া বিহার। মা খালা, আপনাদের সেখানে জায়গা হয় না। হাফিজ সাহেবের যিনি এসেছেন, দায়িত্বে আছেন, উনি বাড়ির লোক, উনি এখানে আসেন স্টেজে। আর আপনারা যারা ভলেন্টিয়ার আছেন লক্ষ্য রাখবেন, এই মাত্র যার শেষ ভালো তার জীবনের শেষ ভালো, তার জিন্দগির সব ভালো। এখন যারা টাকা ওঠার দায়িত্বে আছেন রুমাল নিয়ে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি লোক কে আছো তোমরা? এসো তোমার কাছে, এসো ব্যাগ নিয়ে এসো। बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह। बाबू जगह तनी छोट पड़ गईल बा, रउआ लोग तनी तनी औरी साठ जाई। জায়গাটা একটু ছোট হয়ে গেছে, একটু চেপে আসেন, तनी तनी साठ जाई, तनका तनका साटा हो। अरे भैया साट